ইমান যদি একদিকে রাখা হয় আর পুরো পৃথিবী যদি একদিকে রাখা হয়, আমি আব্দুল্লাহ কোনোদিন আমার ইমানকে বিক্রি করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে আমার সাহাবী আব্দুল্লাহ, তোমার ইমানটা এত কামেল হয়েছে, বলো আমি নবী তোমাকে টাকা পয়সা দেওয়ার মতো তো আমি নবীর কাছে কিছু নাই, আমি নবী হলাম নবিয়ুর রহমা, তুমি বলো তোমার কি লাগবে, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দিব। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও গো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বেশি কিছু লাগবে না, আমি শুনেছি আপনি বয়ান করেছেন, আপনি আমাদেরকে বর্ণনা করিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে শহীদ হয়ে যায়, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। ও গো পয়গম্বর, আমি আপনার কাছে টাকা পয়সা চাই না, আপনার কাছে আমি কোনো কিছুই চাই না, আমি আপনার কাছে চাই আপনি আমি অধমের জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে শহীদি মর্যাদা দান করেন, আমি যেন শহীদ হয়ে এই দুনিয়া থেকে চলে যেতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠায় দোয়া করে দিলেন, আল্লাহ আমার সাহাবী আব্দুল্লাহকে তুমি শহীদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ নবীর হাত উঠাইতে দেরি, বলেন না কেন, দোয়া কবুল হইতে দেরি হবে? হাত উঠাইতে দেরি, দোয়া কবুল হইতে দেরি না। কিছুদিন পরে তাবুকের যুদ্ধে আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাবুকের যুদ্ধে আমিও যেতে চাই। নবী বললেন, হ্যাঁ আব্দুল্লাহ তুমি যাবে, ঠিক আছে তুমিও চলো আমাদের সাথে যুদ্ধে গিয়েছে, কিন্তু তাবুক যুদ্ধ সেখানে সংগঠিত হয় নাই। যুদ্ধ সংগঠিত না হওয়ার কারণে তারা ফিরে এসেছে। পথিমধ্যে ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু শহীদ হওয়া না, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়ে যদি কাফেরের হাতে সে যদি শহীদ নাও হয়, কাফেরের দ্বারা নিহত নাও হয়, আল্লাহর রাস্তায় বের হয়ে অসুস্থ হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যেভাবেই সে মারা যাক, সে শহীদই মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ওগো আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহকে গোসল করাও, আমার আব্দুল্লাহর জন্য কবর খনন করো, আমি পয়গম্বর আজকে আব্দুল্লাহর জানাজা পড়াবো। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পড়াইলেন। জানাজা পড়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে নামাবেন। আমার নবী বললেন, ওহে আমার সাহাবীরা, তোমরা কেউ কবরের মধ্যে নামবে না, আমার আব্দুল্লাহর কবরের মধ্যে স্বয়ং আমি পয়গম্বর নামবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নামে হাত উঁচু করে বললেন, সাহাবীরা দাও, আমার আব্দুল্লাহকে আমার হাতের মধ্যে দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বরের হাতের মধ্যে দেওয়ার সময় আল্লাহ নবী ওই পয়গম্বর আব্দুল্লাহর লাশটাকে হাতের মধ্যে নিয়ে আল্লাহর দরবারে তাকায় বলেন, আল্লাহ আমি আব্দুল্লাহর উপর রাজি খুশি হয়ে গেছি, তুমিও আব্দুল্লাহর উপর রাজি খুশি হয়ে যাও। আল্লাহ আমি আব্দুল্লাহর উপর খুশি হয়ে গেছি, তুমিও আব্দুল্লাহর উপর খুশি হয়ে যাও। এই চিত্র দেখার পরে সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সবাই চিৎকার দিয়ে কান্না করেছে আর বলছে, ওরে আব্দুল্লাহ, তোমার কপাল তো খুলে গেছে, তোমার নসিব তো খুলে গেছে, তুমি তো সৌভাগ্যবান ব্যক্তি হয়ে গেছো। তোমার জায়গায় যদি আমি মরতাম, তোমার জায়গায় যদি আমি হতাম, কতই না আমার ভাগ্যবান হতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মধ্যে নেমে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের মধ্যে শুয়াইছেন শুধুমাত্র একটাই মহব্বতের কারণে। বলেন কিসের মহব্বত? সেটা ঈমানের মহব্বত। কিসের মহব্বত? ঈমানের মহব্বত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওহে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, ইদা সাররাতকা হাসানাতুকা, যখন কোন নেক কাজ করার পরে তুমি খুশি হও, তোমার মন প্রশান্ত হয়, ওয়া সাআতকা সাইয়্যাতুকা, আর যখন কোন খারাপ কাজ তুমি করে ফেলো, তোমার মনের মধ্যে ভয় সঞ্চার হয়, আল্লাহর আযাবের কথা স্মরণ হয়, জাহান্নামের কথা স্মরণ হয়। বান্দা, তোমার মনের হালতটা যদি এমন হয়, আল্লাহর নবী বলেন, ফাআনতা মুমিনুন, তাহলে তুমি মনে করবে তুমি একজন পূর্ণাঙ্গ মুমিন। সুবহানাল্লাহ। হালত কয়টা? বলেন না কেন, কয়টা হালত? দুইটা। যখন মন ভালো কাজ করলে খুশি হয়। আজকে আমরা কোথায় এসেছি? এটা কার ঘর? কেন এসেছি? কোন নামাজ?
জুমার নামাজ ভালো কাজ না খারাপ কাজ? কেমন ভালো কাজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজ অনেক করতে বলেছেন। নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, হজ করো, পিতামাতার হক আদায় করো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, দান করো, মাদ্রাসা নির্মাণ করো, মসজিদ নির্মাণ করো, সদকা করো, ভাই ভাইয়ের ভ্রাতৃত্ব বজায় রাখো, পরস্পরের মধ্যে মিল মোহাব্বত রাখো, জুব্বা পরো, টুপি পরো, সুন্নতি লেবাস ধরো, নবীর সুন্নত অনুসরণ করো থেকে শুরু করে হাজারো করনেওয়ালা আমল আমাদেরকে দিয়েছেন কিনা? দিয়েছেন কিনা আল্লাহ তাআলা? এই সব করনেওয়ালা আমল দিয়েছেন দুনিয়াতে, সুবহানাল্লাহ। একমাত্র বিধান নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্রময় সত্তা ওই আল্লাহ, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোলামকে, তার বান্দাকে আকায়ে নামদার তাজদার মদিনা সরওয়ারে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খানায়ে কাবা থেকে বাইতুল মাকদিস ভ্রমণ করিয়েছেন। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানের উপরে নিয়ে গিয়ে জান্নাত জাহান্নাম পরিদর্শন করে রবের দিদারের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঊর্ধ্ব জগতের মধ্যে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য একটা আমল দিয়ে দিয়েছেন। জোরে বলেন, সেই আমলটার নাম কি? সেই আমলটার নাম কি? নামাজ। নবী যখন দুনিয়াতে ছিল তখন নামাজ দিছেন না, স্পেশাল ভাবে ডেকে নিয়ে মেহমান খাওয়ায়, নবীকে জান্নাত জাহান্নাম দেখায়, ভ্রমণ করায়। পয়গম্বরে আরবীকে বলেছেন, ও পয়গম্বর, তোমার বান্দাকে আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। সুবহানাল্লাহ। পরবর্তীতে কাজ সাক করে নামাজ হয়েছে কয় ওয়াক্ত? আল্লাহ তাআলা বলে দিলেন, হে আমার পয়গম্বর, তোমার উম্মতকে সুসংবাদ জানিয়ে দাও, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৈনিক তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। কে বলেছেন ভাই? আল্লাহ বলেছেন। সেই নামাজের জন্য আমরা এখানে এসেছি। এটা অত্যন্তই ভালো কাজ। এই মসজিদে এসে যদি আমাদের মনের মধ্যে খুশি লাগে, আমাদের মন যদি প্রশান্ত হয়, মনের মধ্যে যদি ভালো একটা আমরা ফিল অনুভব করতে পারি, তাহলে বোঝা যাবে আমরা প্রকৃত মুমিন, আমরা ন্যাচারালি মুমিন, আমাদের মধ্যে ভেজাল নাই। কিন্তু আফসোসের বিষয়, হাম মুসলমান হ্যাঁ মগর हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम कामिले मुमिन नहीं। আজকে বাংলাদেশের মধ্যে যদি আমরা লক্ষ্য করে দেখি, এই বাংলার জমিনের মধ্যে 92% মানুষ হলো মুসলমান, কিন্তু এত মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও তাদের মধ্যে মুসলমানিত্ব বজায় আছে? আছে আছে মুসলমানই আছে। এই দেখেন দি, কিছুদিন আগে মসজিদ বানাইছে না, মডেল মসজিদ। মডেল মসজিদের অনেক টাইলস খুলে পড়তেছে, অনেক জায়গায় অনেক কিছুতে ধস নামছে। ব্রিজ বানাইছে না, রাস্তা নির্মাণ করছে না, পাকা রাস্তা। রাস্তা নির্মাণ করছে, পাকা রাস্তা। 1 বছর 2 বছর যাওয়ার পরে সেগুলো উঠে ক্ষয় হয়ে গেল, খাল গর্ত হয়ে গেল, জনগণের চলাচলে কষ্ট হইল। যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের 70টিরও বেশি শাখা রয়েছে। কয়টি শাখা? প্রথম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আদনা নিম্ন শাখা হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস ছড়িয়ে দেওয়া। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন রাস্তায় একটা পাথর পড়ে আছে, একটা বোতল পড়ে আছে, একটা খারাপ কিছু পড়ে আছে। যদি কোনো আরোহণকারী মোটরসাইকেল, ভ্যান, এটাতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর নবী বলেন সেটা তুমি সরিয়ে দাও, এটাও তোমার ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ। তাহলে এই যে মানুষগুলো ব্রিজ নির্মাণ করলো, মসজিদ নির্মাণ করলো, যারা করাইছে, যাদের নেতৃত্বে করছে, যে মিস্ত্রিগুলো করেছে, তারা মুসলমান আছে না নাই? 2-1টা না গোটা হিন্দু করছে না? সব হিন্দুগুলা করছে নাকি? কে করছে? মুসলমান আছে। তো যদি 92% মুসলমান হয়, তাহলে 2 ভাগ হিন্দু, 5 ভাগ হিন্দু, বাকি 20 ভাগ মুসলমান। ভারী কাঠটা বলেন না কেন? মুসলমানের দলটা ভারী না? তাহলে মুসলমান হয়ে
সে জনগণের টাকা আত্মসাৎ করে জনগণকে ভোগান্তিতে ফালিয়ে সে যদি এই ধরনের কাজ করতে পারে, সে আমাদের এলাকাতেও থাকতে পারে মেম্বার চেয়ারম্যান, আমাদের এই এলাকাতে আমাদের এই ইউনিয়নেও থাকতে পারে, আমাদের এই পঞ্চগড় আসনেও থাকতে পারে, আমাদের দেশেও থাকতে পারে। এই ধরনের নাজায়েজ এবং অকামেল পূর্ণ মুমিন দুনিয়াতে আছে না নাই? তাদের সংখ্যাটা বেশি না কামেল মুমিনদের সংখ্যা বেশি? বলেন না কেন? কার সংখ্যা বেশি? কামেল মুমিনের সংখ্যা বেশি। আজকে শুক্রবার, এই যে এখন পিছনে তাকায় দেখেন, একটু সামনের সারির লোকরা পিছনে তাকান না, কি মনে হইতেছে মসজিদটা মোটামুটি ভরপুর? বলেন তো ফজরের সময় এমন ছিল? এই যে আপনারা কথা বলেন, ফজরের সময় এমন ছিল? আসরের সময় থাকবে? তাহলে বুঝা গেল আমরা নামাজটাই ঠিক মতো আদায় করলাম না, আর আমরা দাবি করলাম কি নামাজ পড়ি না, কি হয়েছে, আমার মধ্যে ঈমান ঠিক আছে, হ্যাঁ আমি মুমিন, আমি নামাজ না পড়লে কি হবে, আমি রোজা রাখলে কি হবে, দাড়ি নাই আমি বিড়ি খাই তো কি হয়েছে, আমি মুসলমান বেটা, আমার সাবধানে কথা বলিস। আছে না নাই? হ্যাঁ না ভাই, ঈমানের জন্য আপনাকে একেবারে খালেস ঈমানওয়ালা হইতে হবে। আপনার ঈমান পূর্ণাঙ্গ হওয়ার জন্য নেক কাজ করলে আপনাকে মনের মধ্যে শান্তি আসবে, আর খারাপ কাজ করলে আপনার মন অশান্তিতে পড়ে যাবে। যেমন আপনারা যদি এখন মনে করেন একটা মোটর সাইকেল আছে, অনেক কষ্ট করে টাকা জমায় কিনছেন গাড়িটা, গতকালকে আপনি ওয়াজ শুনতে গেছেন, আসতে গেলে গ্যারেজে যায় দেখেন আপনার গাড়িটা নাই, আপনার কেমন পেরেশানি হবে? কথা বলেন, আপনাদের সাথে দিলে কথা বলে জমবে না মনে হয়। কেমন পেরেশানি হবে? কেমন? হ্যাঁ একদম মাথায় হাত। রাত্রে ঘুম আসবে? ঘুম আসবে? রাত্রে ঘুম আসবে না। হায় রে, এত কষ্ট করে মোটর সাইকেলটা কিনছি, হারাই গেল। আপনার যে ঈমানটা নষ্ট হয়ে গেল, আপনার গুনাহের কারণে যে আপনার ঈমান নষ্ট হয়ে গেল, নামাজ ছাড়ার কারণে, আপনার সুন্নত জীবনে ধারণ না করার কারণে, আপনি সুদ ঘুষ, আপনি সমাজের মধ্যে অন্যায় অত্যাচার করার কারণে আপনার ঈমানের মধ্যে যে কমতি হয়ে গেল, আপনার জান্নাত থেকে যে আপনার আমল নামাকে কমায় দেওয়া হইল, আপনার জান্নাতটা যে আস্তে আস্তে সংকীর্ণ হয়ে গেল, এর জন্য আপনি কতবার আফসোস করেছেন? হ্যাঁ, তাইলে বোঝা গেল আমরা নামে মুসলমান কিন্তু কামে মুসলমান না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে শীতকালে ফজরের নামাজের আগে তিনার হুজরা মুবারক থেকে বের হবেন, হঠাৎ করে দেখেন হুজরা মুবারকের সামনে একজন সাহাবী পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও সাহাবী তুমি কে? তোমাকে তো আমি চিনছি না। সাহাবী ডাক দিয়ে বললেন, ও গো পয়গম্বর, আমি হলাম আব্দুল্লাহ, আমার নাম ছিল আব্দুল উজ্জা, কিছুদিন পূর্বে আপনি আমার নাম পরিবর্তন করে দিয়েছেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে আব্দুল্লাহ, আমি তো জানি আমার সাহাবী আব্দুল্লাহ একজন ধনী পরিবারের সন্তান, তার মাল সম্পদ আছে, সে ধনী, কিন্তু আজকে তুমি আমার দরবারে এমন ভাবে উপস্থিত হয়েছো, তোমার পরনের মধ্যে একটা কম্বল আর কোনো কাপড় নাই। এই কম্বল দিয়ে যদি তুমি উপরে ঢাকো তোমার লজ্জা স্থান দেখা যায়, আর লজ্জা স্থান ঢাকলে ঠান্ডায় তোমার শরীরটা থরথর করে কাঁপে। ও আমার সাহাবী, তোমার এই করুণ অবস্থা কেন? এইবার ওই সাহাবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো নবী, আমি যখন আপনার ধর্ম কবুল করে নিয়েছি, আমি যখন নিজেকে মুমিন বলে দাবি করেছি, আমার চাচা, আমার পরিবার আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। শুধু তাই নয়, আমি তাদের বাড়িতে থাকার পরে যেই ধরনের ফ্যাসিলিটি আমি ভোগ করতাম, আমি যেই ধরনের সুযোগ সুবিধা ভোগ করতাম, আপনার ঈমান প্রতি ঈমান আনার কারণে, আমি ইসলাম ধর্ম কবুল করার কারণে আমাকে আমার বাড়ি থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। শুধু তা না, আমার পরনের কাপড়গুলো পর্যন্ত খুলে নিয়েছে। ওগো আল্লাহর নবী, আমার যখন পরনের মধ্যে কাপড় ছিল সেগুলো খুলে নিয়েছে। আমি তখন চিৎকার করে কান্না করছিলাম, আর তাদের কাছে বলছিলাম, আমার কাপড়গুলো দাও, আমি আমার নবীকে একটু দেখে আসি, আমার পয়গম্বরের চেহারার দিকে যদি আমি এক নজর তাকাতে পারি, আমার মনের মধ্যে আর কোনো দুঃখ থাকবে না।
ওগো আল্লাহর নবী, আমার মায়ের কাছে যখন কান্না করেছিলাম, আমার মায়ের মনটা একটু নরম হয়ে আমাকে এই এক টুকরো কাপড় দিয়েছে। এই এক টুকরো কাপড় পরে আমি আপনার দরবারে এসেছি। ওগো আল্লাহর নবী, আপনার দরবারে এসে আপনার চেহারাটা দেখার পরে আমার মনের মধ্যে আর কোনো দুঃখ বাকি নাই। ওগো নবী, আমি আপনার কাছ থেকে যেই আল্লাহর ব্যাপারে জানতে পেরেছি, আপনার কাছ থেকে আমি যেই আল্লাহর প্রতি ঈমান এনেছি, যেই ঈমান এত দামি এক ঈমান, এত দামি ঈমানের বিনিময়ে আমি কোনোদিন আমার বাপ দাদার সাথে ওই সব সুযোগ সুবিধার জন্য আমি নিজের ঈমানকে বিক্রি করতে পারি না। আমার বাপ দাদারা আমাদেরকে বলেছে, আমার পরিবার আমাকে বলেছে, এরে আব্দুল উজ্জা, আব্দুল্লাহ, তুই যদি তোর ধর্ম ছাড়ে দিস, তুই যা ফ্যাসিলিটি পাস, তুই যা ধরনের টাকা পয়সা বাড়ি থেকে দিই, এর চাইতেও হাজার গুণ তোমাকে আমি বেশি করে টাকা পয়সা দেব, কিন্তু তুমি পয়গম্বরের ধর্ম ছেড়ে দাও, তুমি ঈমানটা বাদ দিয়ে দাও, তুমি তোমার ঈমানকে আজকেই ত্যাগ করো, তোমাকে সুযোগ সুবিধায় ভরপুর করে দেব। ওগো আল্লাহর নবী, আমি ঈমান যদি একদিকে রাখা হয় আর পুরো পৃথিবী যদি একদিকে রাখা হয়, আমি আব্দুল্লাহ কোনোদিন আমার ঈমানকে বিক্রি করব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে আমার সাহাবী আব্দুল্লাহ, তোমার ঈমানটা এত কামেল হয়েছে, বলো, আমি নবী তোমাকে টাকা পয়সা দেওয়ার মতো তো আমি নবীর কাছে কিছু নাই, আমি নবী হলাম নবিয়্যুর রাহমা, তুমি বলো তোমার কি লাগবে, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেব। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বেশি কিছু লাগবে না, আমি শুনেছি আপনি বয়ান করেছেন, আপনি আমাদেরকে বর্ণনা করিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে শহীদ হয়ে যায়, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। ওগো পয়গম্বর, আমি আপনার কাছে টাকা পয়সা চাই না, আপনার কাছে আমি কোনো কিছুই চাই না, আমি আপনার কাছে চাই আপনি আমি অধমের জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে শহীদি মর্যাদা দান করেন, আমি যেন শহীদ হয়ে এই দুনিয়া থেকে চলে যেতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠায় দোয়া করে দিলেন, আল্লাহ, আমার সাহাবী আব্দুল্লাহকে তুমি শহীদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ নবীর হাত উঠাইতে দেরি, বলেন না কেন, দোয়া কবুল হইতে দেরি হবে? হাত উঠাইতে দেরি, দোয়া কবুল হইতে দেরি না। কিছুদিন পর তাবুকের যুদ্ধে আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাবুকের যুদ্ধে আমিও যেতে চাই। নবী বললেন, হ্যাঁ আব্দুল্লাহ, তুমি যাবে, ঠিক আছে, তুমিও চলো আমাদের সাথে যুদ্ধে গিয়েছে, কিন্তু তাবুক যুদ্ধ সেখানে সংগঠিত হয় নাই। যুদ্ধ সংগঠিত না হওয়ার কারণে তারা ফিরে এসেছে। পথিমধ্যে ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু শহীদ হওয়া না, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়ে যদি কাফেরের হাতে সে যদি শহীদ নাও হয়, কাফেরের দ্বারা নিহত নাও হয়, আল্লাহর রাস্তায় বের হয়ে অসুস্থ হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যেভাবেই সে মারা যাক, সে শহীদই মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ওগো আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহকে গোসল করাও, আমার আব্দুল্লাহর জন্য কবর খনন করো, আমি পয়গম্বর আজকে আব্দুল্লাহর জানাজা পড়াবো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পড়াইলেন। জানাজা পড়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে নামাবেন। আমার নবী বললেন, ওহে আমার সাহাবীরা, তোমরা কেউ কবরের মধ্যে নামবে না, আমার আব্দুল্লাহর কবরের মধ্যে স্বয়ং আমি পয়গম্বর নামবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নামে হাত উঁচু করে বললেন, সাহাবীরা দাও, আমার আব্দুল্লাহকে আমার হাতের মধ্যে দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বরের হাতের মধ্যে দেওয়ার সময় আল্লাহ নবী ওই পয়গম্বর আব্দুল্লাহর লাশটাকে হাতের মধ্যে নিয়ে আল্লাহর দরবারে তাকায় বলেন, আল্লাহ, আমি আব্দুল্লাহর উপর রাজি খুশি হয়ে গেছি, তুমিও আব্দুল্লাহর উপর রাজি খুশি হয়ে যাও। আল্লাহ, আমি আব্দুল্লাহর উপর খুশি হয়ে গেছি, তুমিও আব্দুল্লাহর উপর খুশি হয়ে যাও। এই চিত্র দেখার পরে সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সবাই চিৎকার দিয়ে কান্না করেছে আর বলছে, ওরে আব্দুল্লাহ, তোমার কপাল তো খুলে গেছে, তোমার নসিব তো খুলে গেছে, তুমি তো সৌভাগ্যবান ব্যক্তি হয়ে গেছো। তোমার জায়গায় যদি আমি মরতাম, তোমার জায়গায় যদি আমি হতাম, কতই না আমার ভাগ্যবান হতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মধ্যে নেমে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের মধ্যে শুয়াইছেন শুধুমাত্র একটাই মহাব্বতের কারণে। বলেন কিসের মহাব্বত? সেটা ঈমানের মহাব্বত। কিসের মহাব্বত? ঈমানের মহাব্বত।
এই ঈমানের মহব্বত যদি আমরা অন্তরের মধ্যে লালন করতে পারি, আল্লাহর মহব্বত যদি আমাদের অন্তরের মধ্যে আমরা লালন করতে পারি, আমাদের ঈমানকে যদি আমরা পূর্ণ করতে পারি, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন তোমার চিন্তার কোনো কারণ নাই, তুমি তোমার জায়গা জমি নিয়ে চিন্তা করছো, তুমি তোমার মামলা নিয়ে চিন্তা করো, তুমি তোমার এলাকা নিয়ে চিন্তা করো, তুমি তোমার রাষ্ট্র নিয়ে চিন্তা করো, তুমি তোমার দেশ নিয়ে চিন্তা করো। ওয়ালা তাহিনু, তোমার চিন্তার কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু, তুমি পেরেশান হইও না, ওয়া আনতুমুল আ'লাউনা, আমি আল্লাহ বিজয় তোমাকে দিব, ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হতে পারো। যদি কি হইতে পারো? কেমন মুমিন? আল্লাহ বলেন ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। সুবহানাল্লাহ। হে উম্মতেরা, হে আমার বান্দারা শুনে নাও, ফা ইন আমানু, যদি তোমরা ঈমান আনো, বিমিসলি মা আমানতুম বিহি, সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান এনেছিল, ফাকাদ ইহতাদাউ, তাহলেই তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। ভাই, মুসলমান হইলেই যে সে হেদায়েত প্রাপ্ত তা? তাহলে মুসলমানের কাতার হবে কয়টা? কিয়ামতের দিন মুসলমানের কাতার কয়টা হবে? ৭৩টা। কয়টা? ৭৩টা কাতার। কেন? আল্লাহর নবী বলেন আমার উম্মতের ৭৩টা কাতারে ভাগ হবে, তার মধ্যে একটি কাতার তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, বাকিদের করা হিসাব নিকাশ হবে। হিসাব নিকাশ। আল্লাহ বলবে বান্দা তোমার আমলনামা বলো। চাচা আপনাকে যদি বলি আজ থেকে 25 বছর আগে শুক্রবার, নভেম্বর মাসের শুক্রবার, প্রথম শুক্রবারে আপনি কি করছেন বলেন? 25 বছর আগে নভেম্বর মাসের প্রথম শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত কি কি করছেন বলেন? কি বলতে পারবেন? আপনাকে যদি বলি 50 বছর আগে আপনি কি করেছেন শুক্রবারে বলেন? সকাল থেকে রাত পর্যন্ত কি কি করছেন? কে বলতে পারবেন? কারো ক্ষমতা আছে? হ্যাঁ, ক্ষমতা না থাকলেও আল্লাহ তাআলা আমাদেরকে যে ক্যামেরা লেন্স দিয়েছেন, চোখ, আমাদের দিমাগ দিয়েছেন মগজ, এখানে হাজার হাজার টেরাবাইট মেমোরি স্টোরেজ আছে। ওই মেমোরিতে আমরা যা কিছুই দেখছি, যা কিছুই আমরা কান দিয়ে শুনছি, সব কিছুই অডিও ভিডিও রেকর্ড হয়ে থাকতেছে মেমোরিতে। আজকে ভুলে গেছেন। আল্লাহ তাআলা বলেন বান্দা কিয়ামতের দিন ভুলবা না। কাফা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা কিয়ামতের দিন তোমার চক্ষু, তোমার কান যা কিছুই দেখেছে শুনেছে, ওই সব কিছুর হিসাব নিকাশের জন্য আমি আল্লাহর দরকার নাই, ফেরেশতার দরকার নাই, তোমার হিসাব দেওয়ার জন্য বান্দা তুমি নিজেই যথেষ্ট। কে বলেছেন ভাই আমার কথা? আল্লাহ তাআলা বলেছেন বান্দার হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। যারা গুনাহগার করছে, গুনাহ করছে, দেখা যায় এখন ধান হয়েছে না, ধান কাটবেন তো কিছুদিন পর। ধান কাটতে যায়, এই যে আলিটা আছে, আলির এই পাশে আরেকজনকার ধানগুলো অনেক সুন্দর হয়েছে, কাটতে 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 এই পাশ থেকে একটা কাটে ঢুকাই দিছে। আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ এরকম কেউ নাই, কিছু কিছু লোক আছে এরকম। আমি গত কয়েকদিন আগে পীরগঞ্জে যাচ্ছিলাম, তো আমি যেটা দেখলাম, ট্রেন থেকে গেলে তো মনে করেন মাথা বাইর করে দেখতে মন চায়, তাই না? দেখে আসি, আমরা তাকায় আছি, দেখি একজন মহিলা ছাগলের দড়িটা হাতে নিয়ে আরেকজনের ক্ষেত খাওয়াইতেছে, আর এমনি তাকাইতেছে, কেউ আসতেছে। দেখেন ইমানটা কি? পূর্ণ ইমান, একবারে পাক্কা মুমিনের জন্য না? পাক্কা মুমিন না? ঠিক আছে। তো এরকম কিছু মানুষ আছে, খাচ্চর মার্কা মানুষ, স্বভাবটা খাচ্চরের মার্কা। মানে আলিটা কাটতে কাটতে যদি একটু বেশি কাটে, একটা রুয়ার থোপ যদি বেশি লাগাইতে পারে, তাহলে মনে হয় লাভটা বেশি হবে। এই মানসিকতার চিপ মেন্টালিটির কিছু মানুষ আছে, আল্লাহ তাআলা এরা এটা করছে মনে নাই। আজ থেকে 50 বছর আগে, 25 বছর আগে, 30 বছর আগে একটা রূপের থলে কাটে নিয়ে নিছি। এভাবে সব জায়গায় কাটে। দোকানে গেছে একটা বিস্কুট ঢুকায় নিয়ে নিছি, এই জায়গায় গেছে দুইটা চাউল মুখে দিয়ে দিছে, ওই জায়গায় গেছে ওইটা মুখে দিছে, বাস বলা বলির কোনো প্রয়োজন নাই। এই যখন ওর কাছে যখন কিতাবটা দেওয়া হবে, সে আশ্চর্য হয়ে যাবে আর চিৎকার দিয়ে বলবে মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলবে মালি হাদাল কিতাব,
আমার হাতের মধ্যে এটা কোন আমল নামার কিতাব ধরায় দেওয়া হয়েছে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এখানে ছোট বড় কোনো ব্যবধান নাই, প্রত্যেকটা আমার আমল নামার হিসাব পুঙ্খানো লিখে দেওয়া হয়েছে। ওই কঠিন মুহূর্তে হিসাব দিতে প্রস্তুত আছি তো আমরা? আল্লাহকে বলবো, আল্লাহ নামাজ লাগে নাকি? নামাজ পড়তে বললেই কি নামাজ পড়তে হবে? শুক্রবারে পড়ছি তো, এভাবে বলবেন? হ্যাঁ, বলার সাহস আছে? আল্লাহ তাআলা বলবে, এই দুনিয়ার মধ্যে দাপট দেখাইছো, তোমার ক্ষমতা ছিল, তুমি ক্ষমতা দেখাইছো, মানুষরা তোমার চোখের সামনে কথা বলতে পারে নাই। তুমি এমন মেম্বার ছিলা, দাপট ছিল তোমার সেই, তুমি এমন চেয়ারম্যান ছিলা, তোমার দাপটে এলাকা কাঁপতো, তুমি এমন মন্ত্রী ছিলা, তোমার মন্ত্রিত্বে একবারে পুরা রাজ্যের মানুষ থরথর করে কাঁপতো। আজকে আল্লাহ তাআলা বলবে, আজকের রাজত্ব কার? আল্লাহ তাআলা চিৎকার দিয়ে বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের রাজত্ব আমি একমাত্র আল্লাহর। আমি আল্লাহর সামনে কথা সেই বলতে পারবে, আমি আল্লাহ যাকে অনুমতি দিব। বাট আগ বাড়ায় কথা বলার সাহস আছে? আল্লাহ এবার দাপ খায় বলবে। আল্লাহ তাআলার জালালিয়াতের মধ্যে জোশ এসে যাবে। আল্লাহ তাআলা কাফেরদেরকে, যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহর হক আদায় করে নাই, কাফেরদেরকে, মুমিন এবং মুশরিকদেরকে যারা খারাপ কাজ করেছে, আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবে যে ধরো, খুজুহু। আল্লাহ এভাবে বলবে, খুজুহু, ধরো। ধমক দিয়ে বলবে, খুজুহু ফাগাল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ধরো ধরো, তাদের গলার মধ্যে শিকল পরাও আর জাহান্নামের মধ্যে নিয়ে যাও। আল্লাহ রাগ হয়ে যাবে যদি নেক আমল না করি, ঈমান যদি পরিপূর্ণ না করি। আজকে বাস মনে আছে, সকালবেলা ভাত খাইছি, জুম্মার নামাজটা পড়ে বাড়ির যাব, আজকে গরুর গোশত নিয়ে আসছিলাম, বাড়ির যায় গরুর গোশত দিয়ে ভাত খাবো। যারা বাড়ির থেকে আসছেন, বাড়ির যা ভাত খাবেন, এই কথাটা একবার হইলেও মনের মধ্যে আসছে না? নাই? অধিকাংশের আসছে। কারণ পেট শান্তি তো মানুষ চুরি করে কেন? পেটের জন্য। পেট ছাড়া কি অন্য কিছু? যদি পেটের ক্ষুধা না থাকতো, মানুষ চুরি করতো, মানুষ টাকা মারতো, মানুষ চায় একটু বিলাসিতা আর পেটটা যদি একটু ঠান্ডা থাকে। কিন্তু ওই গরু আর বুঝে না, পেট ঠান্ডা রাখার জন্য অবৈধ ইনকামের দরকার নাই। আল্লাহর হালাল পন্থায়, হালালের পন্থায় যদি তুমি যাও, আল্লাহর ওয়াদা হলো, ইয়াতলুবুর রিজকুল আবদা মিম্মা ইয়াতলুবুহুল আবদু। বান্দা রিজিককে যতটুকু অনুসন্ধান করে, রিজিক এর চাইতেও বেশি বান্দাকে খুঁজে বেড়ায়। সুবহানাল্লাহ। কেমনে খুঁজে বেড়ায়? উদাহরণ দিব, সচক্ষে উদাহরণ। রমজান মাসে সৌদি আরবের খেজুর খান নাই কে কে? হাত উঠান। আপনারা সৌদি আরবের খেজুর এই পর্যন্ত কে কে খান নাই? মোটামুটি সবাই খাইছেন। সৌদি আরবের খেজুর খান নাই? আচ্ছা, খান নাই, ভালো কথা। আপনি জিরা খান না? আপনি মশলা খান না? তরকারিতে তো মশলা খান। কিছু মশলা আসে কাবুল থেকে, আফগানিস্তান থেকে, কিছু আছে ভারত থেকে, কিছু আছে আপনার পাকিস্তান থেকে, তারপর আপনার আমেরিকা থেকে বিভিন্ন প্রোডাক্ট আমাদের কাছে আসে না? নাই? আপনি কি ভারত গেছেন? আপনি পাকিস্তান গেছেন? আপনি আফগানিস্তান গেছেন? সৌদি আরব, দুবাই, ইয়ামান গেছেন? সেখান থেকে রিজিক আপনার কাছে কেন আসলো? হ্যাঁ, আল্লাহ বুঝাই দিছে, বান্দা তোমার রিজিকের জন্য দৌড়ানোর দরকার নাই। রিজিক দৌড়ায় কুদ্দে কুদ্দে তোমার কাছে আসবে। কার ঘোষণা এটা ভাই? আল্লাহর ঘোষণা। কিন্তু আজকে আমরা রিজিক তো অনুসন্ধান করতেই যাই, ভুয়া ভুয়া ভাবে রিজিক অনুসন্ধান করবো। আর কার সাথে? এমন সব লোকের সাথে আমাদের সঙ্গ, যার সাথে চললে নামাজেরও কোনো আমাদের খেয়াল আর আসে না। এমন লোকের সাথে চলবেন যার মাথার মধ্যে টুপি, মাথার মধ্যে পাগড়ি, পরনের মধ্যে লম্বা কাপড়, তার চেহারার মধ্যে সুরতটা ভালো। আজান দিবে, বলবে যে ভাই আবার নামাজটা পড়ে ফেলে। আমাদের অঞ্চলে কি বলবে? ভাই চল আবার নামাজ খান পড়ে ফেলাই, পরে সেটা বাকি কাজটা করি। এই ধরনের মানসিকতা যারা, চলেন ভাই আগে নামাজ আমরা পড়ে ফেলি, নামাজের পরে বাকি তখন দোকানে যাব, বাজার করব, ঘুরবো ফিরবো, বাদ বাকি পরে। এই মেন্টালিটির যারা আছে তাদের সাথে আমাদের বন্ধুত্ব করতে হবে। এই ধরনের মানুষের সাথে যদি আমাদের উঠা বসা থাকে, তাহলে আমার ভিতরও আল্লাহর নবুয়ত, আল্লাহ তাআলার দ্বীন, আল্লাহ তাআলার ধর্ম, নবীর সিরাত আমার জীবনের মধ্যে চলে আসবে। কিভাবে চলে আসবে? আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা বলেন। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, গিলে খুশবু এদার হাম্মামে রোজে রসে দস্তস বদস্তে খাজে দাদম বদু গুফতম কে মিশকিয়া আবিরি কে আজবুয়ে দিলাবি জে তুমস্তম বদু গুফতম
বা গুফতামান গিলে না চিজে বুদাম ওয়ালেকিন মুদ্দতে বাগুল নিশাস্তাম জামালে হাম নশেদার মান আসর কার্দ ওয়াগারনা মান হামা খা কম কে হাসতাম। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি একদিন গোসলখানার মধ্যে গেছি, সেই সময় মানুষরা সাবান ব্যবহার করতো না, সুগন্ধিযুক্ত মাটি ব্যবহার করত। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, গোসলখানার মধ্যে আমি ঢুকে দেখি এক টুকরা মাটি আমার শরীরের মধ্যে ডলাডলি করার জন্য দিয়েছে সাবান হিসেবে। আমি মাটির টুকরোটাকে হাতে নিলাম, নিয়ে আমার মাটির টুকরোকে জিজ্ঞাসা করলাম, বধু গুফতম কে মিশকিয়া আবিরি কে আজ বুয়ে দিলা বুইজে তোমাস্তম। আমি জিজ্ঞাসা করলাম, ও মাটি, তোমার ভিতর থেকে এত সুন্দর সুঘ্রাণ ছড়ায়, কেন ছড়াচ্ছে? তুমি কি মিশক, নাকি তুমি আম্বর, নাকি তুমি তিব্বতাতর? তিব্বতাতর চিনেন তো? আর না চিনো, তিব্বতাতর আমরা ভালো করে চিনি। তুমি কি মিশক, আম্বর, নাকি আতর? তোমার ভিতর থেকে এত ঘ্রাণ কেন? একটা মাটি নিয়ে আসেন, এখান থেকে ঘ্রাণ আসবে? কিন্তু গোসলখানার যে মাটিটা, সেখান থেকে কি আসতেছে? জিজ্ঞাসা করলো, তোমার ভিতর থেকে এত ঘ্রাণ কেন? বা গুফতামান গিলে না চিজে বুদাম। ওই মাটি আমাকে উত্তর দিয়ে বলল, আমিও একটা নাচিস মাটি ছিলাম। অন্যান্য মাটিদের মধ্যে যেমন ঘ্রাণ নাই, আমি মাটির মধ্যেও একটা সময় কি ছিল না? বলেন না ভাই, কি ছিল না? আমি মাটির মধ্যেও একটা সময় কোনো ঘ্রাণ ছিল না। ওয়ালেকিন মুদ্দতে বাগুল নিশাস্তাম, কিন্তু আমি মাটি একটা লম্বা সময়, আমি একটা দীর্ঘ সময় একটা ফুল গাছের নিচে ছিলাম। সুবহানাল্লাহ বলুন। কোথায় ছিলাম? একটা ফুল গাছের নিচে ছিলাম। জামালে হাম নাশিদার মান আসর কাদ। ওই ফুল গাছের নিচে থাকার কারণে ওই ফুলের সুঘ্রাণ আমি মাটির মধ্যে চলে এসেছে। ওয়াগার না মান হামা খা কমকে হাসতাম। আমি মাটি যদি ফুল গাছের নিচে না থাকতাম, আমি মাটি আগের মাটির মতোই থাকতাম, গোসলখানায় আসতে পারতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি দিয়ে বানাইছে? মিন তিনিল লাযিব। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে এঁটেল মাটি দ্বারা, কাদা মাটি দ্বারা আমাদেরকে বানাইছে। কেন বানাইছে? কারণ মাটির একটা স্বভাব আছে। কি আছে? স্বভাব আছে। আপনার ল্যাট্রিন পরিষ্কার করবেন, টয়লেট পরিষ্কার করবেন, মাটিতে গর্ত করছেন, করে সেখানে পায়খানা রাখছেন। কিছুদিন পর যদি ওই পায়খানার মাটিটা উঠান, কি বাইর হবে সেখান থেকে? ঘ্রাণ বাইর হবে, সুন্দর আতরের ঘ্রাণ। কিতে? একবারে দুর্গন্ধে নাক, কে এটা নিয়ে এসে বলবে কিনা? আপনি কিছু ফুল সুন্দর করে গাছের ওই একটা মাটির নিচে রাখছেন, মাটি সেটাও কি করবে? গ্রহণ করবে। আপনি এক প্লেট বিরিয়ানি সুন্দর করে মাটির নিচে হেফাজতে রাখছেন, মাটি সেটা, বলেন না কেন, খেয়ে ফেলবে কিনা? মাটি সেটা খেয়ে ফেলবে। আপনার আমাকে যখন মাটির নিচে শোয়াই দেওয়া হবে, মাটি আপনাকে আমাকেও খায় ফেলবে। মাটির স্বভাব হলো, মাটিকে যা দিবে মাটি তা গ্রহণ করবে। মাটিকে যা দিবে মাটি তা, বলেন, মাটিকে যা দিবে মাটি তা গ্রহণ করবে। সুতরাং আমার বডিটা হলো মাটির। আমার বডিতে যদি আমি নামাজকে সেট করাই, মাটি নামাজটাকে সেট করাই দেবে। আমার বডিকে যদি আমি রোজা সেট করাই দেই, এই বডিটা রোজাটাকে সেট করে নেবে। আমার বডিতে যদি আমি আল্লাহ আল্লাহ জিকিরকে সেট করাই নি, আমার বডি থেকে অটোমেটিক আল্লাহ আল্লাহ জিকির বের হবে। সুবহানাল্লাহ। যদি আপনাদের বিশ্বাস না হয়, চট্টগ্রামের হামিউস সুন্নাহ মাদ্রাসা মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর সাচ্চা একজন আল্লাহর ওলি, আমরা সেই হুজুরের মাজার দেখে এসেছি। ওই হুজুর কেমন ছিল? সব সময় মুখের মধ্যে জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলা তো ওয়াদা করেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা, তুমি শান্তি খুঁজলে শান্তি কোথাও খুঁজে পাবে না। বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির যদি করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে মেনে চলো, তাতমাইন্নুল কুলুব, তোমার অন্তর প্রশান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা সব সময় আল্লাহ 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 জিকির করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সব সময় জিকির। আল্লাহর বান্দা ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করলে আমরা স্থানীয় যারা চেক আপ করে তাদেরকে আনি কিনা, ডাক্তারদেরকে, যে একটু ইয়াটা লাগায় দেখেন তো, কানের মধ্যে দেখেন তো জানটা আছে না নাই। এখন এই ডাক্তার আসে, কানের মধ্যে মেশিনটা লাগায়, চেক করতেছে, আর জিকির বের হইতেছে, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বলেন। এখন এই ডাক্তার বলতেছে, এই লোকজনরা, আপনারা এখন কি জিকির করার সময় নাকি? আপনারা বের হন, আমি একটু দেখি ইনার কি অবস্থা। সবাইকে বের করে দিছে। বের করে দেওয়ার পরে আবার মেশিন কানের মধ্যে লাগায়, দেখে আল্লাহ 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 জিকির বের হয়ে যায়। কিসের বরকতে?
ওই মাটিকে জিকির দিছে, তো মাটি জিকিরকে কবুল করেছে। আপনি মাটিকে যদি চুরি করার স্বভাব দেন, আপনার স্বভাবটাও চোর হবে। মাটিকে যদি আপনি অলির সুরত দেন, ওই মাটি অলি গ্রহণ করবে। আপনার দেহটা আপনি যে কাজে ব্যবহার করবেন সে কাজেই ব্যবহার হবে কিনা? সুতরাং আমরা নিজেদেরকে কোন কাজে ব্যবহার করব? বলেন কোন কাজে? অনেকের মনে হয় কষ্ট হয়ে গেছে, এই জন্য তো বলে না, কয়েকজন মসজিদ যদি কয়ে ফেলাই সেটা আমার কি হবে? বলেন আমরা আমাদের দেহটাকে কোন কাজে ব্যবহার করতে চাই? ভালো কাজে ব্যবহার করলে আমাদের ঈমান হবে পূর্ণ ঈমান। আর ঈমান যদি পূর্ণ হয়, আল্লাহ তাআলা বলেন তোমাদের ঈমান পূর্ণ, তো বান্দা মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পাক্কা মুমিন বানাক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।